আমি চলে যা ভেসে যা আমি চলে যা আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম কে যেন অদূর থেকে বললো রে সানিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস একটি বার তোর প্রাণধিক লখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে ওই বাসর ঘরে ওই বাসর ঘরে যারা পদ্মার কাল ভোজনে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে হায় ভগবান এই স্বপ্ন দেখবার পরেও আমি কিভাবে স্থির হয়ে থাকি আমি যাব এই মুহূর্তে সেই বাসর ঘরে ওই তো যারা লখাই অমনি ভাবে আপনাকে মা মা বলে ডাকে তারা লখাই তারা বাবা আমি এই মুহূর্তে তোর কাছে যাব এখনো নিশ্চিত প্রভাত হয়নি লখাই বলতে বলতে তুমি কোথায় যাচ্ছ সনকা আজ আমি এমনই স্বপ্ন দেখলাম স্বপ্ন হ্যাঁ গো আর স্বপ্ন দেখবার পর লখাই বলতে বলতে তুমি চলে যাচ্ছ সত্যি গো স্বামী আজকের নিশ্চিত আমি যে স্বপ্ন দেখলাম কোনো মায়ের স্ত্রী হয়ে থাকতে পারবে না গো কে যেন দূর থেকে বললো রে সানিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস না একটিবার ছুটে আয় বাসর ঘরে ওই বাসর ঘরে যারা পদ্মার কাল ভোজনে প্রবেশ করে আমার লখাইকে দংশন করে সনকা কি বলছো তুমি কি এর মধ্যে ভুলে গেলে স্বয়ংদেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে নির্মাণ করেছি আমি লৌহ বাসর ঘর যে বাসর ঘরে সূত্র প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই সেই বাসর ঘরে পদ্মার নাগ প্রবেশ করে কি করে লক্ষ্মীন্দরকে দংশন করবে সনকা এ তোমার মিথ্যে স্বপ্ন তোমার সত্য হবে না তাই যেন হয় গো স্বামী তাই যেন হয় আজকের এই স্বপ্ন যাতে সত্যি না হয়ে যায় গো এই স্বপ্ন যদি সত্যি হয়ে যায় আমি জীবনে বাঁচবো না ওগো আমি যে লখাইয়ের মা গো মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও আমি কিভাবে থাকি বলো ওগো তোমার পায়ে ধরে বলি তুমি
স্বামী একটিবার শুধু ওই বাসর ঘরে নিয়ে চলো না। না সনকা, এখন নয়। আমি বৌমাকে কথা দিয়েছি, মিষ্টি প্রভাত হলেই নিয়ে যাব স্বর্ণদোলা, নিয়ে যাব সেই বাধ্য করে গন লৌহ বাস্তর ঘর থেকে বৌমার লক্ষ্মীন্দরকে আমি স্বর্ণদোলায় দুলিত করে মহানন্দ চম্পকীনগরের রাত প্রাসাদে নিয়ে আসবো। আগে নিশি প্রভাত হতে দাও সনকা। তুমি আমার মনের ব্যথাটা বুঝতে পারলে না স্বামী। তুমি যদি আমার মনের ব্যথাটা না বুঝো তাহলে কে বুঝবে বলো না? ছয় মানিককে হারাবার পর যে আমি এক মানিককে পেয়েছি, সেই মানিকের স্বপ্ন দেখবার পরেও আমি না গো না। চলো না গো একবার চলো। বেশ সনকা, তুমি যখন লক্ষ্মীন্দরকে না দেখলে স্থির থাকতে পারবে না, তোমার সেই মনোআশাকে পূর্ণ করতে এই মুহূর্তে আমি তোমাকে ওই বাসর ঘরে নিয়ে যাব। তুমিও কথা দাও, বাসরের বাইরে দাঁড়িয়ে বৌমার সঙ্গে লক্ষ্মীন্দরের সঙ্গে দুটো কথা বলে তুমি আবার রাত প্রাসাদে ফিরে আসবে। কথা দিলাম স্বামী। বাসরের বাইরে থেকে বৌমা লক্ষ্মীর মুখে কয়েকটি কথা শুনবার পর ওই বাসরের বাইরের স্থান থেকে আবার চলে আসবো গো। বেশ, এসো এসো সনকা। ওগো, আর নীরব হয়ে থেকো না, একটিবার সাড়া দাও না। নিশিপ্রভাত হয়ে যাচ্ছে, আর কিছু সময় পরে বাবা মারা চলে আসবে গো। একবার যদি বাবা মা চলে আসে, আমি কি করে তোমাকে বাবার হস্তে তুলে দেব? আমি যে বড় কথা দিয়েছি গো, একটিবার সাড়া দাও না প্রভু, তুমি একটিবার সাড়া দাও। সনকা, ওগো শুনছো? বৌমাকে বলেছিলাম বিবাহ নিশ্চি কাল নিশ্চিতে বাসর ঘরে ঘুমোতে নেই। তাই বৌমা কি সুন্দর বাসর ঘরে জেগে জেগে লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে। ওকে বাসর দেওয়ালে কর্ণপাত করে শোনো, বৌমা যেন এখনো কথা বলছে। আমি তা শুনতে পাচ্ছি স্বামী, কিন্তু তুমি ঠিক শুনতে পাওনি। বৌমা শুধু ওই বাসর ঘরেই কথাই বলছে না, ওই শোনো, ওই বাসরের ভিতরে যেন বৌমার কান্নার কন্ডিশন। সত্যি এ তো কান্নার রোল। বাসর ঘরে বৌমা কাঁদবে কেন? বৌমার তো আজকে কাঁদবার কথা নয়। তুমি একটু দাঁড়াও। বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা। সঙ্গে তোমার শাশুড়ি মাকেও এনেছি। মা এসেছি। বাসরের বাইরে দাঁড়িয়ে কি শুনছি মা? কি বাবা? বাসর ঘর থেকে তোমার কান্নার রোল ভেসে আসে। কেন আজকের এই বাসর ঘরে তুমি কাঁদছো বৌমা? না বাবা না, আমি এই বাসন ঘরে কাঁদছি না গো। কেন কাঁদবো এই বাসন ঘরে আমি? বৌমা বলছে বৌমা নাকি বাসর ঘরে কাঁদছে না। মিথ্যে কথা বলছে গো স্বামী, এই হতভাগী মিথ্যে কথা বলছে। বৌমা, ওমা, মা, কেন গো, কেন ওই বাসরের ভিতরে এমনি ভাবে টুকরে টুকরে কাঁদছো? মা, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি মা, আমি কাঁদছি না গো। কেন কাঁদবো এই বাসর ঘরে বলুন? বেশ মা, যদি নাই কাঁদবে তাহলে একটিবার শুধু এই বাসরের দরজা খুলে দাও তো মা। বাসরের দরজা? হ্যাঁ মা। না মা না, আমি এই বাসরের দরজাখানা খুলে দিতে পারবো না গো। কিন্তু কেন, কেন খুলতে পারবি না মা? সত্যি যদি এই বাসর ঘরের দরজাখানা আমায় খুলে দিতেই হয়, তার পূর্বে বাবাকে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে। বৌমা, তুমি এতই স্বার্থপর মা।
এই বিশাল পৃথিবীতে লকাই ছাড়া আমার আর আপন বলতে কে আছে তুমি বলতে পারো মা? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। জানি না নিশি প্রভাতকালে তুমি এমন কিবা চাইবে যার জন্য আমায় 3 সত্য অঙ্গীকার করতে বলছো। আমি 3 সত্য অঙ্গীকার করতে পারবো না সনকা, আমি 3 সত্য অঙ্গীকার করতে পারবো না। দুঃখ করো না স্বামী, বৌমা বয়সে নবীন, তাই তো এমনি ভাবে নাই বলে দিয়েছে। আমি বুঝিয়ে বলবো, দেখবে ঠিক সে বৌমা বাসের দরজা খুলে দেবে গো। বেশ, তাই যেন হয় সনকা, তুমি বুঝিয়ে বলো। ওহো বধূমা, পানি খোলো, ও রে মা, কেনই বা বলবার পরে সে নীরব হয়ে গেলে মা? কেন এই সে বাসের দরজা খুলে দিচ্ছ না? আমি তো বলেছি মা, বাবা যদি আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করে তবেই খুলতে পারবো, তাছাড়া এই বাসুরের দরজাখানা আমি খুলতে পারবো না। শুনতে পাচ্ছ স্বামী, এ কেমন নিয়ম? যে বাসুরে আমরা সন্তান বৌমাকে রেখে দিয়ে গেছি, কিন্তু আজকের দিনে বলবার পরও সেই বাসের দরজা খুলছে না বৌমা। আজ আমি জানলাম গো, সন্তানের বিয়ে দেবার পর বুঝি বাবা মা এতই পর হয়ে যায়। শুধু আজকের দিনে বৌমাকে আমি গর্ভে ধারণ করিনি, যে আমার হতভাগ্য সন্তান, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, গর্ভে ধারণ করা সন্তান আজকের দিনে বাসর ঘরে নীরব হয়ে রয়েছে গো। ওগো, তুমি একটিবার শুধু বৌমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করো গো। তাই হবে সনকা। বৌমা, বাবা, সন্তানকে দেখবার জন্য এসেছি তো, তাই বাসরের বাইরে দাঁড়িয়ে আমি তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করছি মা। বলো তোমার এমন কি সত্য রয়েছে? বাবা গো,
আপনি শুধু কথা দিন, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন। তাই হবে মা। নিশি প্রভাত কালে তুমি আমার কাছে যা চাইবে আমি দেব। তুমি শুধু বাসরঘরের দরজাখানা খুলে দাও। বেশ বাবা, আমি খুলে দেব। খুলে দিলাম আমি এই মুহূর্তে এই বাসরের দরজাখানা। বৌমা, 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 আজকের দিনে কাঁদতে আছে হতভাগী। তুমি কি জানো না স্ত্রীর চোখের জলে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে। তুমি চোখের জল ফেললে যে আমার পুত্র লক্ষ্মীন্দরের জীবনে অকল্যাণ নেমে আসবে। মা, কি হয়েছে বৌমা? কেন কাঁদছো বাসরে ঘরে? বাবা, আমি যে মানুষটার হাত ধরে এই বাসন করে প্রবেশ করেছি, সেই মানুষটা যে আমার সঙ্গে আর কথা বলছে না বাবা। লক্ষ্মীন্দর কথা বলছে না, যার জন্য তুমি বাসর ঘরে ডুকরে ডুকরে কাঁদছো। মা বেশ, সনকা তুমি ডাকো তোমার পুত্র লক্ষ্মীন্দরকে। লক্ষ্মীন্দর নাকি বৌমার সঙ্গে কথা বলছে, অভিমান করেছে। আচ্ছা, লক্ষ্মীন্দরকে এমন শিক্ষা দেবো যাতে ভবিষ্যতে বৌমার উপর সে আর কোনোদিন অভিমান করতে না পারে। ডাকো, ডাকো লক্ষ্মীন্দরকে। জানি না স্বামী, জানি না ছেড়ে আমার এই ভাগ্যে কি লেখন রয়েছে। ভগবান করে যাতে আমার স্বপ্ন সত্যি না হয় গো। লখাই, ওরে হতভাগ্য সন্তান আমার, দেখ কোনদিনই বাবা মাকে সেই বাসর ঘরে আসতে হয় না, কিন্তু আমি এসেই বলেছি। দেখে না তোর এই হতভাগ্য পিতা এসেছে রে বাবা। আমি তোর হতভাগী মা এসেছি। লখাই কথা বলছে না, নীরব হয়ে রয়েছে কেন? মা, ওরে লখাই, লখাই, ওরে কথা বলছিস না কেন? কথা বল। কি আমি কি রাখছি বৌমা? লক্ষ্মীন্দরের সর্বাঙ্গ শীতল হয়ে গেছে, তার বাদন দিয়ে গরল বয়ে যাচ্ছে, সোনার বর্ণ মলিন বর্ণ হয়ে গেছে কেন? লখাই কি হয়েছে মা? লখাই কথা বলছে না কেন গো? আমার স্বামী আর কথা বলবে না গো। কিন্তু কেন মা? কি করে কথা বলবে? আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। না, এ হতে পারে না বৌমা। লকাইকে সর্পে দংশন করতে পারে না। ওরে লকাই কথা বল, একটিবার শুধু পিতা বলে না। কথা বল লকাই, ওরে একটিবার শুধু পিতা পিতা বলে না। আরে নেই গো স্বামী, নিদ্রা দেবীর শীতল কোলে লখাই মোর বিবাহ নিশ্চিতের যে কাজল পরিয়ে দিয়েছিল, সে কাজল গুলো বাসি হলো না। লক্ষ্মীন্দর যে সীমন্ত বৌমার সিঁদুর পরিয়ে দিয়েছিল, সে সিঁদুর গুলো যেন আজকে এই বিবাহ নিশ্চিতে বাসি হলো না। কথা বল, ওরে কথা বল। আমি সন্তান হারা হয়ে গেলাম গো। এই বিশাল পৃথিবীতে আমার মা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। ওগো স্বামী, আমরা কি এতই রাক্ষসী ছিলাম? আমি আর আগে 6টি সন্তানকে খেয়েছি গো মা। যে ক্ষীরবাগ
করে ভগবান আমাকে একটি সন্তান দিল, আমার এই সন্তানকে খেয়ে ফেললাম। কেঁদো না, অমন করে আর ভেঙে পড়ো না। লক্ষাইকে আর ডেকো না। লক্ষাইয়ের কান দুটো এমন বধির হয়ে গেছে, তোমার কণ্ঠেশ্বর লক্ষাইয়ের কর্ণে কি আর পৌঁছবে না সনকা। আমাদের মায়ার বাঁধন ছিন্ন করে ও অনেক দূরে চলে গেছে। আমি কি নিয়ে বাঁচবো গো স্বামী? যে মানাকে এক এক করে 70টি পুত্রকে হারিয়ে দিলাম, আমি কি নিয়ে বাঁচবো? দুধি মাখা ভাত ছেড়ে লাখা চলে যেও না, এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। দুধি মাখা ছেড়ে লাখায় চলে যেও না, আমাকে ছেড়ে সোনা চলে যেও না। কথা বল মাকে মা বলে না। কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে, সন্তান আমার গেছে মরে, মাকে তুই ছেড়ে। কষ্ট
মায়ের কোলে শিশু মরলে মা ভুলতে চায় না। সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না। চুপ করো, চুপ করো। মায়ের কোলে মরলে শিশু মা ভুলতে চায় না। সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না। মরা মুখে বসবে মাছি। মরা মুখে বসবে মাছি। আঁচল রাখি মা আমাকে ছেড়ে শোনা চলে দিও না। তোর মাথা ছেড়ে চলে দিও। এই সারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। চলে যেও না। দাঁড়াও! কাঁদবে না, বাসর ঘরে কাঁদবে না। বাসর ঘরে যদি তোমরা ওই লক্ষ্মীন্দরের জন্য কাঁদো, ওই কানি আড়াল থেকে অট্ট হাসি আসবে, উচ্চ স্বরে বলবে ওরে চাঁদ আমি তোর উপযুক্ত শাস্তি দিয়েছি। ওই কানির অট্ট হাসি আমি সহ্য করতে পারবো না। কেউ কাঁদবে না, চোখের জল মুছে ফেলো। তোমরা আমার সঙ্গে নাচো, গাও, আনন্দ করো, কিন্তু চোখের জল ফেলো না। ভালো নাচে রে মানিয়া চাঁদ সাদা গাড়ি ভালো। ও ভালো নাচে রে মানিয়া চাঁদ সাদা গাড়ি ভালো। পুত্র বলল ভালোই হলো, আপনার চেয়ার নাই। কানি বেটির মুখে দেব আকার মাটি ছাই। ও ভালো নাচে রে মানিয়া চাঁদ সাদা গাড়ি ভালো। নাচাও, গাও, কেউ চোখে জল বেরো না, আমি তা সহ্য করতে পারবো না। সত্যি গো স্বামী, তুমি যে এত ভাষা আমার জানা ছিল না। শোনো গো, ওগো, আমিও তো একটু তোমার মতন ভাষা নদী চাইছি গো, কিন্তু আমি হতে পারছি না কেন? শোনো গো, চুপ করো।
ওগো তুমি একটিবার আমাকে নাচ শিখিয়ে দাও তো, আমি তোমার সঙ্গে নাচবো। তুমি একটিবার আমাকে গান শিখিয়ে দাও। আমি চুপ করো। দোহাই গো স্বামী, দোহাই তোমার, আজকের দিনে আমি তোমার কাছে কিছু চাইবো গো, তুমি আমাকে দেবে না? কি বলছো সনকা? আজকের এই কঠিন দুঃখের দিনে তুমি আমার কাছে কিছু চাইবে আর আমি তোমাকে দেব না, তা কখনো হয়? বলো সনকা, বলো এমন কি চাইছো এই কঠিন দুঃখের দিনে লৌহ বাসর ঘরে? শুধু আমার জন্য নয় গো স্বামী, তোমার জন্য নয়, এ তোমার জন্য, বৌমার জন্য। আমার জন্য? বৌমার জন্য? কি বলছো? তুমি যদি দাও না, তাহলে আবার সে আমার লখাইকে আমরা ফিরে পাবো গো। সনকা, কি বলছো? লখাইকে আবার ফিরে পাবো? লখাই আবার আমাকে বাবা বাবা বলে ডাকবে, বৌমাকে বেহুলা বেহুলা বলে ডাকবে? বলো না, এমন কি দিলে লখাই আবার জেগে উঠবে বলো? আজকের দিনে যে তোমাকে আগে দেবীর পুজো করতে হবে গো। কিন্তু দেবী পুজো না করে তো আমি অন্ন জল গ্রহণ করি না সনকা। আমি কি তোমার সেই দেবী কি কথা বলছি না? কোন দেবীর কথা বলছো তুমি? তোমার বড় পরিচিত দেবী। পরিচিত দেবী? সেই দেবীর নাম হয় ত্রিনয়নী চতুর্ভুজা। ত্রিনয়নী চতুর্ভুজা? তুমি করো একটিবার মনসা তুমি তুমি আমাকে ওই মনসা পূজা করতে বলছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও সনকা, এই মুহূর্তে বেরিয়ে যাও। কেউ ওই বাসন ঘরে আমাকে বিরক্ত করো না, বেরিয়ে যাও। আমি চলে যাবো গো স্বামী। বিলম্ব করছো কেন? বেরিয়ে যাও। আমার লখাইকে আগে আমাকে দাও। কি বলছো? তুমি বলছিলে না নিশি বরবাদ হয়ে গেলে আমার লখাইকে দিবে? শোনো, আমার লখাইকে দাও। আমি পারিনি সনকা, লখাইকে আমি আমার মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারিনি। দেবতারাও যে এত নিষ্ঠুর হয়, দেবতারাও যে মিথ্যেবাদী হয়, তা আমার জানা ছিল না। বিশ্বকর্মার বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতায় আজ আমি লক্ষেন্দরকে হারিয়ে ফেলেছি। যাও, বেরিয়ে যাও। আমার লখাইকে ছাড়া আমাকে যেতে বলো না গো। তুমি যাবে না? আমার লখাইকে ছাড়া আমি কোথাও যাব না। এই মুহূর্তে যদি বেরিয়ে না যাও, আগামী দিনে তুমি আমার মরা মুখ দেখবে। এই কঠিন দিব্যি আমাকে দিও না গো স্বামী। কোন নারীরা চায় না যে স্বামীর মৃত্যু মুখ দর্শন করো। আমিও যেতে পারবো না গো। চলে যাবো গো স্বামী, চলে যাবো।
সে লখাই আমাকে মা মা বলে ডাকতে পারবে না। সে লখাইয়ের কাছে থাকলে যে স্বামীর মরা মুখ দেখতে হবে, আমি সেই দর্শন করতে পারবো না। বৌমা, তোমার শাশুড়ি মাকে আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম, একটি বারের জন্য নিষেধ করলাম না। কেন জানো? কেন বাবা? তোমার শাশুড়ি মা যদি বাসর ঘরে বেশিক্ষণ থাকে, হয়তো লখাইয়ের সঙ্গে তোমার শাশুড়ি মা প্রাণে মারা যাবে। তোমার শাশুড়ি যদি প্রাণে মারা যায়, আমার আপন বলতে আর কেউ থাকবে না মা। বৃদ্ধকালে যদি কোনো পুরুষের নারী মারা যায়, তার চেয়ে হতভাগ্য পুরুষ আর এই পৃথিবীর বুকে নেই মা। কথায় কি বলে জানো? কি বাবা? নারীর জীবন হয় রে মধু, মনের মানুষ পেলে। পুরুষদের ভাঙে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে। তাই তোমার শাশুড়িমাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি তাড়িয়ে দিলাম। তোমায় একটা কথা বলবো মা। বলুন বাবা। লখাই কোলে পেয়ে ভেবেছিলাম লখাই আমার মুখাগ্নি করবে, কিন্তু ও তো আমায় ফাঁকি দিয়ে চলে গেছে। তুমি তোমার স্বামী আমার পুত্র লক্ষ্মীন্দরকে দাও তো মা। এই মুহূর্তকে শ্মশানে নিয়ে গিয়ে আমি চন্দন কাস্তে তার সৎকার করব। ও শ্বশুর বাবা গো, ও আমার স্বামীকে না পুরা বেহেনা গুনে। গেতিবার ভগবান লক্ষ্মীন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা। কিন্তু ওই মরা মানুষটাকে তুমি এমন কি করবে বৌমা? ও গো মৃত স্বামী ওকে লইয়ে বাবা হাসি বসা করে। ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। না মানা, এ হয় না বৌমা, এ হতে পারে না। আমার স্বামীকে দিন, আমার স্বামীকে নিয়ে আমি সাগর জলে ভাসতে ভাসতে যাবো সে দেবতার নগরে। কিন্তু কেন বৌমা? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইব। আমি কি অপরাধ করেছিলাম? বৌমা, স্বামীর প্রাণ ফিরে পাবার আশায় তুমি দেবপুরে যাবে, এ তোমার মিথ্যে আশা মা। এই পৃথিবীর বুকে কোন মানুষ যদি একবার প্রাণে মারা যায়, সে আর কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না। তুমি কি প্রমাণ দিতে পারবে বৌমা এই পৃথিবীর বুকে কোন নারী তার মৃত্যু স্বামী প্রাণ ফিরিয়ে দিয়েছে? হ্যাঁ বাবা, সতী সাবিত্রী, সতী সাবিত্রী কি করে তার স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, যমঠাই ফিরিয়া পাইল সত্যবান। যমরাজকে বাদযুদ্ধে পরাজিত করেছিল বলেই সতী সাবিত্রী তার সত্যবানকে সে ফিরিয়ে পেয়েছিল মা। তুমি পারবে না বৌমা? তুমি তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে না? কেন পারবো না বাবা? সতী সাবিত্রী যদি তার স্বামীর প্রাণ ফিরে পায়, আমিও কথা দিচ্ছি বাবা, একবার দেবতানগরে যেতে পারলে আমি আমার স্বামীর প্রাণ ফিরে। চুপ করো! সতীর গৌরব দেখাচ্ছ তাই না বাবা? তুমি সতী, তুমি সতী নও, তুমি
তুমি একটা রাক্ষসী, তুমি একটা মায়াবিনী। বিবাহ নিশ্চিত বাসর ঘরে তুমি আমার পুত্র লক্ষ্মীন্দরকে খেয়েছো। স্বামীকে নিয়ে যদি সাগরের জলে ভাসতে চাও, এই মুহূর্তে তোমার সর্বাঙ্গের ওই বহুমূল্য অলংকার গুলো যে খুলে দিতে হবে বৌমা। বাবা, আমি যদি এই অলংকার গুলো খুলে দিই, আর যদি আমি আমার স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যেতে পারি, হ্যাঁ আমি দেবো বাবা। এই অলংকার গুলো আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দেবো বৌমা, হ্যাঁ, আপনি কিছু সময় অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে খুলে দেবো গো। বৌমা। ওই আমার অষ্টয়লঙ্কার লহ শ্বশুর লহ শ্বশুর লহ শ্বশুর সমস্ত অলংকার খুলে দিয়েছি, পরিধান করে থাকবার মতো অলংকার আমার কাছে আর নেই। অলংকার গুলো চাইলাম বলে তুমি খুলে দিলে মা। এখনো যে তোমার কাছে বহুমূল্য অলংকারটা রয়ে গেছে বৌমা। সে কি বলছেন বাবা? তুমি বুঝতে পারছো না তাই না বৌমা? না গো বৌমা, চেয়ে রাখো, তোমার সর্বাঙ্গে জড়িয়ে আছো বহুমূল্যের লাল রঙের অগ্নিপাস্ত্রের শাড়ি। স্বামীকে নিয়ে যেতে গেলে তোমায় যে বহুমূল্য অগ্নিপাস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে বাবা। আপনি আমার পরনের শাড়ি খুলে নিতে চাইছেন? এত আপনার মনটা পাষাণ গো বৌমা। আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন আপনি নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে? তুমি আমার মনের কথাটা বুঝতেই পারলে না মা। কেন ওই অগ্নিপাস্ত্রের শাড়িখানা চেয়েছি তা জানো বৌমা? কেন বাবা? তুমি তোমার মৃত স্বামীকে নিয়ে ভয়ঙ্কর সাগরের জলে ভাসতে ভাসতে দেবপুরে যাবে। তুমি ভগবান দর্শনে অগ্রসর হবে। ভগবান দর্শনে অগ্রসর হতে গেলে এক মনে এক চিন্তায় অগ্রসর হতে হয় মা। ওই লাল রংটা তোমার কাছে যতক্ষণ থাকবে বাবা, তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে। আর লোভ কাম মোহ যতক্ষণ বিরাজ করবে, শত চেষ্টা করলেও ভগবান দর্শন করতে পারবে না বাবা। ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক।
তাই লাল রংটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি সাদা রঙের থান পরিধান করবে মা। সাদা রংটা হচ্ছে যে শান্তির প্রতীক। বেশ বাবা, আপনারা আদেশ আমি পালন করবো গো। সাগরের জলে ভেসে যাবার পূর্বে এই লাল রঙের অগ্নিপষ্টের শাড়ি আপনার হস্তে তুলে দিয়ে যাবো বাবা। কিন্তু বৌমা, বাবা সাগরের জলে ভাসতে গেলে কিছু না কিছু তোমায় অবলম্বন করতে হবে। তা সত্যই গো। তুমি এমন কি অবলম্বন করে সাগরের জলে আপনি আমায় ভাসবে? পঞ্চম কদলীর বৃক্ষের মান্দাস আর সোলার মন্দুস তৈরি করে দেবেন এ বাবা। তুমি কি বলছো? আমি তো তোমায় কদলী বৃক্ষের মান্দাস দিতে পারবো না মা। সে কি বলছেন বাবা? কেন দিতে পারবো না তা জানো? বাবা দক্ষিণ পাটনে আমি বাণিজ্যের কারণে যাত্রা করেছিলাম মা। দক্ষিণ পাটন থেকে যখন ধনরত্নে পরিপূর্ণ চত্বরিঙ্গা নিয়ে ফিরে আসি, ভয়ঙ্কর কালিদহের জলে আমার 14 ডিঙা অতল তলে তলিয়ে যায়। বাবা সেই দিন আমার প্রাণ বাঁচাতে উচ্চ স্বরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষ কেউ বাঁচাবার জন্য এগিয়ে আসেনি মা। বাবা সেদিন একটি ছোট্ট কদলী বৃক্ষ আমার প্রাণ রক্ষা করেছে। ওই মৃত লক্ষ্মীন্দরের চেয়ে কদলী বৃক্ষের মূল্য যে আমার কাছে অনেক বেশি রয়েছে মা। বাবা তাহলে কি মূল্য ছাড়া আমি ওই কদলের বৃক্ষ পাবো না? পাবে বৌমা, যদি যোগ্য কদলী বৃক্ষের মূল্য তুমি আমায় দিতে পারো বাবা তবেই পাবে। কদলী বৃক্ষের মূল্য দিতে হবে আমায়। আপনি আমায় কিছু সময় ভিক্ষে দেবেন বাবা, বৌমা কারণ দেবার মতো তো আমার কাছে কদলের বৃক্ষের মূল্য নেই। যেখান থেকে হোক না কেন কদলের বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে আমি তুলে দেব। বেশ বৌমা, আমি সময় দিলাম, যত সময়ের মধ্যে তুমি কদলী বৃক্ষের মূল্য দেবে। হে ঠাকুর, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব। শ্বশুর ঠাকুরের কাছে চাইলাম কদলী বৃক্ষের মান্দাস, কিন্তু এই কদলী বৃক্ষের মান্দাস নিতে গেলে আমায় মূল্য দিয়ে নিতে হবে। দেবার মতো মূল্য আমার কাছে নেই। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো। আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো মা। এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন গো, একটি করে পয়সা ভিক্ষে দিন। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। তুমি নাই আমার
এই চম্পলা নগরের প্রত্যেকটি বাবা মা যে এত ভালো, বিপদে পড়েছি বলে সকলে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিয়েছে গো। হে ঠাকুর, আজ আমি তোমার কাছে কামনা করি, যে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে দান করেছে গো, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, বৌমা আমার মতো যেন স্বামীকে না হারায়। তুমি কি কদলের বৃক্ষের মূল্য এনেছো মা? এনেছি বাবা। কিন্তু কদলের বৃক্ষের মূল্য দেবার মতো কড়ি তো তোমার কাছে ছিল না। তা সত্যই বাবা। এই কড়ি তুমি কোথায় পেলে মা? আপনার কাছে যে কিছু সময় ভিক্ষে চেয়েছিলাম, সেই সময়ের মধ্যে সারা চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি। বৌমা, হ্যাঁ বাবা। তুমি আজকে ভিক্ষে করেছো? তুমি রাজগৃহে বড় হয়েছো, মানুষকে শুধু দান করে এসেছো বৌমা। তুমি যে তোমার স্বামীর জন্য ভিক্ষের চলে স্কন্ধ ধারণ করে আজ স্বামীর জন্য ভিক্ষে করেছো, তোমার স্বামী ভক্তির কাছে আমি পরাজিত মা। বাবা, তুমি তোমার স্বামীকে নিয়ে ভেসে যাবে সত্য, জীবনে অন্যায় পথে পা বাড়াবে না মা। না বাবা। জেনে রাখবে বৌমা, সতীর দেবতাপতি জীবনের স্বর ভাবে পুজিতে এসেছি চরণ তাহার। পতি জ্ঞান পতি ধ্যান পতি যে দেবতা, নারী জাতি পতি বিনে কেমনই হইবে প্রতিব্রতা। দুষ্ট মিষ্টি স্বামী হয় তবু বঞ্চিন ঘর, দয়াল অধীন ভাই তব বিয়ের পর হয়ে যায় পর। আমি এই মুহূর্তে তোমাকে ওই গুঞ্জরিয়ার ঘাটে ভাসিয়ে দেব মা। বৌমা চেয়ে দেখো, এ হচ্ছে গুঞ্জুরিয়ার ঘাট। বাবা, চম্পকনগরের যত আত্মীয় স্বজন, মোর প্রজাগণ সবাই লক্ষ্মীন্দরকে চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছে। গতকালকে যখন আমি তোমাদের বাসর ঘরে রাখতে গিয়েছিলাম, আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম মা। একটি নিশ্চিত গত হতে না হতে আজ আমার কি দুর্ভাগ্য দেখো, জীবিত সন্তানের পরিবর্তে আমার মৃত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার বক্ষ মাঝে তুলে দিচ্ছি। বৌমা, বিদায় বাবা। এ তুমি কি বলছো মা? বিদায়। বৌমা, তুমি যেও না। শ্বশুরি বাবা গো, ও, আমি চলে যা ভেসে যা আমি চলে যা। যেও না মা। যেও না, ফিরে এসো বৌমা। বৌমা! যেও না মা, তুমি যেও না। বাবা পরে রইল জমি বাড়ি, সাগর জলে দিলাম বাড়ি। তুমি কি বলছো মা? আমি দেশ ছেড়ে বিদেশে যাব, পরের মাঝে পাবো না, যেও না।
যেও না, যেও না বৌমা, তুমি যেও না। বৌমা! ফিরে এসো গো, ফিরে এসো। চলে গেল। হতভাগী যেন কাঁদতে কাঁদতে মৃত স্বামীকে বক্ষে ধারণ করে ভয়ঙ্কর সাগরের জলে ভাসতে ভাসতে চলে গেল। শুধুমাত্র মৃত স্বামীকে আবার প্রাণ ফিরিয়ে পাবার আশা। ওগো, ওগো করুণাময় শৈলেশ্বর, তুমি এই আশীর্বাদ করো ঠাকুর। বৌমা যে আশা নিয়ে সাগরের জলে ভেসেছে, বৌমার মালয় সংঘর্ষী মন্দির সিঁদুর যেন সে আবার ফিরিয়ে পায়। ও যেন আবার এই চম্পকী নগরে ফিরে আসতে পারে, চম্পকী নগরে ফিরে আসতে পারে।